সাপটাকে আবু বকর রে, তুমি তো আমার নবীর সাথে খাইছো ঘুমাইছো, নবীরে এই রামটারে কোল বালিশ বানাই দিয়ে নবীরে ঘুম পড়ে রাখছো, দাড়িগুলো চুলকাইতে দিচ্ছো, মাথাটা চুলকাই দিচ্ছ, নবী আরামসে রিল্যাক্সে ঘুমাচ্ছ। আবু বকর তুমি তো জানো না আমার কলিজার মধ্যে আমার মনটাও চায় আমার জিহ্বাটা দিয়ে আমার নবীর পায়ে দুইটা চুমা দিই। এই জিহ্বা দিয়ে আমি এতদিন পর্যন্ত কিছু খাই না, নাপাক কোনো যদি জিনিস আমার জিহ্বায় লেগে যায়, এই জিহ্বা দিয়ে যদি নবীরে খেদমত করি আমার নবী কষ্ট পাবে, আমার আল্লাহ কষ্ট পাবে। এই জিহ্বা দিয়ে হারাম কোনো জিনিস খাই না রে আবু বকর, শুধু এই জিহ্বা দিয়ে আমার নবীর একটা চুমা দিল। প্রথম বাজান রে ওই সাপটা মারসুম বা মাহফুজ আবু বকরের পায়ে জিহ্বা দিয়ে চুমা দেয় আর বলে, ও আশিকে রাসূল আবু বকর, আমি তোমার অত্যন্ত বিনয়ের সাথে বলছি পাওটা সরাও। তুমি যেমনি আশিকে রাসূল আমিও সেরকম আশিকে রাসূল। তুমি তাড়াতাড়ি পাওটা সরাও। জিহ্বা দিয়ে আস্তে আস্তে করে সুরসুরি দেয়, আবু বকর আরো টাইট করে ধরে। বাজান রে একজনের মতলব নবীরে দেখবে প্রেম দেখে, আর আবু বকরের মতলব কিন্তু প্রেম। এই সাপ যদি আমার নবীরে ঠোকর দেয় দংশন করে, এই জন্য আবু বকর পাও দিয়ে আটকায় রাখে। আমার আল্লাহর কারিশমা বোঝা যায় না বাজার। সাপ প্রথম সিঙ্গেল কামড় দিছে আবু বকরকে, কোন রকম ভাবে লেঞ্জা দিয়ে চুলকাইতেছে, আবু বকর পাওটা সরা। আর প্রেমের আগুন সহ্য করতে পারতাছি না রে। 3 দিন আমার নবী এই গর্তের মধ্যে রেস্ট নেবে, এটা রেস্ট হাউস আমি সাপ জানি। আমি এতশো বছর পর্যন্ত খায়া না খায়া এই গর্তটা ছাড়ি নাই। এই পাহাড়টা পুরা আমি সমস্ত বিষাক্ত পোকামাকড় গুলা কামড়াইয়া মাইরা ফেলছি। এই পাহাড়ের মধ্যে অনেক বিষাক্ত কোন ব্যাগ আছিল, সব আমি মাইরা ফেলছি। বিষাক্ত সাপ আর বিচ্ছু ছিল, বড় বড় সিংহ প্রাণী ছিল, তাও মেরে ফেলেছি। একমাত্র আমার নবী যেন আরামে রিল্যাক্সে থাকতে পারে, এই জন্য। আবু বকর তুমি জানো না আমি নবীরে কত ভালোবাসি। আমি জানি আমার নবী 1 মাস আগে তায়েফের মাঠে মাইর খেয়েছে। হাজার হাজার ফেরেশতারা এই পাহাড়ে পাহারা দিচ্ছে। ফেরেশতাদের গুঞ্জন আমি শুনেছি, তারা বারবার বলতেছে আমার নবী 3 দিন এখানে এসেছিবে। মা বুঝলেন তুই এতদিন গর্তটাকে হেফাজত রাখছিস আল্লাহর হুকুমে। আমার নবী যেন কোন রকম ভাবে কষ্ট না পায় রে, কোন শত্রু যদি নবীরে ক্ষতি করতে চায় ওরে শেষ করে দিবি। আমি এত পাহারা দিয়ে গর্তটা রাখলাম, আর তুমি তৈর মন আসিয়া আমার অধিকারের উপরে খর্ব ঘটাইলাম, অধিকার তুমি নষ্ট করলাম। আবু বকর আমি তোমার বিনয়ের সাথে বলছি, আমি একজন আশিকে রাসূল। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আবু বকর এটা জানি, আমরাও জানি। وإنك لعلى خلق عظيم। من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله। আমি এটাও জানি, আমি জানি, আমি সব জানি, কিন্তু এইটা জানি না শুনেই নবীরে ভালোবেসেছি। আবু বকর রে আমার অধিকারের উপরে তুমি নষ্ট হাত হস্তক্ষেপ করো না, আমার দেও না নবীরে দেখতে। কোন রকম ভাবে যখন দেয় না, রিওয়ায়াত আছে কিতাবুল হিজরার ভিতরে আসে আমার নবী দীর্ঘ সময় ঘুমাইছে, দীর্ঘ সময় সাপ চেষ্টা করেছে নবীকে দেখার জন্য, যখন পারে নাই তখন সাপ পারমিশন আগে আল্লাহর কাছে নিছে।
আল্লাহ তুমি আমার অন্তর্যামী, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি আমার অন্তর্যামী, অন্তরের খবর জানো। আবু বকরের অন্তরের খবর জানো। আমি কিন্তু আবু বকরকে দংশন করছি। আল্লাহ এমন বিষ আমার ঠোঁটে দিয়ে দাও, কয়েক সেকেন্ডের ভিতরে যেন আবু বকরের প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, আবু বকর পাওটা সরায় ফেলে। কার খেলা? জোরে করুন না। খেলা কে খেলে? আল্লাহ পারতেন না সাপের বিষ কমায় দিতে? বাজানরে এমন করে দংশন করছে, কয়েক সেকেন্ডের ভিতরে বিষ মাথার তালুতে। চোখগুলো খোলা হয়ে গেছে, কান গরম হয়ে গেছে, জিহ্বাটা বাবা পানি শুকিয়ে গেছে, মাথার মগজের মধ্যে কিরমির কিরমির শুরু হয়ে গেছে। আবু বকর পাউটা টান দিয়ে সরায় না, কোনো সরায় না, কিন্তু চোখের মধ্যে বিষ এমন ভাবে বাবা উৎপন্ন হয়ে গেছে, চোখের পানিগুলা গড়ায় গড়ায় নবীর চেহারার উপরে পড়ে গেছে। আবু বকর জানো না যে আমার চোখের মধ্যে খোলা হয়ে গেছে, চোখে আবু বকর ঝাপসা দেখা শুরু হয়ে গেছে। বাবা বিষ মাথার মধ্যে উঠে গেছে। আবু বকরের চোখের পানি যখন নবীর পেরেশানির মধ্যে পড়ে গেছে, নবী আমার উঠিয়া বলে, আবু বকর রে, চেহারা এরকম নীল বর্ণের হয়ে গেল কেন? আবু বকর বলে, নবী গো কিছুই না। আমার বিশ্ব নবী বলে, আবু বকর রে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার সমস্ত উস্তাদের উস্তাদ, সমস্ত টিচারের টিচার, সমস্ত মানুষের টিচার আবু বকর। কারে কি শিখাও? আবু বকর রে, কোথার থেকে কি হইল? বাজান এমনি দেখে সাপটা মাথা মারসুক, মাথাটা বের করে দিয়ে জিহ্বা লড়াই লড়াই বুঝাইতে চাইতে যে নবী গো, আমার তো হাত পাও নাই, হাত দুটো জোর করে মারছ। আমার একটা জিহ্বা আছে আর দুইটা নাক আছে, আমার একটা লেঞ্জা আছে, লেঞ্জা দিয়ে মাপ চাই, জিহ্বা দিয়ে আপনার কাছে মাপ চাইলাম গো নবী। আপনি মালিকের সাথে কথা বলে দেখেন, আমার আল্লাহর সাথে। আমি আপনার দুশমন না, আমি আপনার আবু বকর না। হুজুর আমি আপনার শত্রু না, আমি আবু জেহেল নই। নবী আমি কিন্তু আপনার একজন আশিকে রাসূল মাখলুকের মধ্যে। হুজুর আপনি আল্লাহর কাছে টেলিফোনে কথা বলে দেখেন, আমার অন্তর্যামী আল্লাহ বলে দিবে। আমার নবী সাপের মাথাটা 22 মাসের মতো ধরে আমার টাইনা বাইর করছে। আমার কিছু জানার দরকার নাই, তুই কেমনে আমার আবু বকরে দংশন করলি? আমার আবু বকর কলিজাটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে, সমস্ত শরীরটা গরম হয়ে গেছে, আমার আবু বকরের চোখের মনিটা সুদ্ধা খোলা হয়ে গেছে। তুই কেমনে আমার আশিকে রাসূল কিভাবে কামড় দিবি? সাপের জবাব দিয়ে বলে, নবীজি আবু বকর জানি আপনার কাছে প্রেমিক, আমি একটা প্রেমিক। আমার ইতিহাস শুনলে আপনি আমাকে কোনোদিন ভৎসনা দিবেন না। আমার নবী বলে, তোর কেমনে তুই কামড় দিলি? যেই জিহ্বা দিয়ে কামড় দিছ, ওই দাঁত দিয়ে আবার ওই জিহ্বা দিয়ে আমার আবু বকরের বিষটা টেনে বের করবি। আল্লাহর হুকুমে আমার আবু বকরকে সুস্থ করে দিবি। সাপটা বলে, নবী গো, আমি যে বিষ দিতে পারি কিন্তু আমি নিতে পারি না। আমার বিষের চাইতে ভয়ঙ্কর মেডিসিন, আমি মেডিসিন আপনার জিহ্বার মধ্যে। আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা সবচেয়ে বড় ভয়ঙ্কর মেডিসিন। বলতে চান হুজুর আপনার মুখের একটু লালা লাগায় দেন, কয়েক মিনিটের মধ্যে আবু বকর সুস্থ হয়ে যাবে। আমি সাপটা কিন্তু বহুদিন ধরে আপনাকে প্রেমিক হিসেবে খুঁজতেছি, পাই না। ওই যুবক ভাইয়ের একটা সাপ যদি সব কাজগুলো ছেড়ে দিতে পারে, একমাত্র নবীকে ভালোবাসি, এই সাপ কিন্তু সাপের পরে কোনো শরীয়ত নাই। সেই মানুষের পরে শরীয়ত আছে, যেই মানুষকে নবী ভালোবাসতে বলেছে। বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বিশ্বনবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন, নবী গো, যারা সত্যিকারে আমি আল্লাহর কাছে মাপ পাইতে চাই, তারা যেন আপনার ইত্তেবা, আমি আল্লাহর ইত্তেবা করে। যদি আমার ইত্তেবা আপনার ইত্তেবা করে, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের মাফ করে দিব, জান্নাতের দরজা খুলে দিব। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? জোরে কর। নবীর ইশক এবং নবীর ইত্তেবা যদি সারা সমাজে প্রতিষ্ঠা হয়, কোনো ধর্ষণ থাকবে না। কোন মানুষকে
অন্যায় ভাবে মারবে। শ্রমিক কোনোদিন মালিককে ঠকাবে না, মালিক কোনোদিন শ্রমিককে ঠকাবে না। কথা বল না কেন? বিশ্বনবী বিদায় হাতে বলেছিলেন, তোমরা গোলাম বান্দির উপরে, কর্মচারীর উপরে জুলুম করবে না, তাদের বেতন ঠিক মতো বুঝাইয়া দিবা, আমি নবী তোমার জান্নাতের জামিন দেব। এখন দেখেন তো কয়টা গার্মেন্টের মালিক বেতন ঠিক মতো দেয়? 20টার মধ্যে মনে হয় 18-19টাই দেয় না। তবে ইল্লা মাশাআল্লাহ অনেক গার্মেন্টস আছে বেতন আগেই দিয়ে দেয়, আছে না? আলহামদুলিল্লাহ বলি। এই সাবাক জামবার সব গার্মেন্টসের মালিকগুলি ভালো। আল্লাহ এই গার্মেন্টস গুলো তুমি হেফাজত করো, বিশেষ করে যে মার্কেটের বারে মসজিদটাকে কবুল করো, আল্লাহকে তুমি কবুল করো। যে মসজিদটা প্রতিষ্ঠা করে গেছে আল্লাহ, তুমি তোমার পাগলকে কবুল করো, এদের জীবনের গুনাহ মাফ করো। বিশ্বনবীকে একবার স্বপ্নে দেখার তৌফিক দান করো, বিশ্বনবীর সাথে হাসর নসিব করো। আল্লাহ আমার এই ভাইদেরকে জীবনে একটাবার বিশ্বনবীর রওজায় যাওয়ার তৌফিক দান করো। সবার নিয়ত আছে না নাই? আর আছে দেখি হাত তুলে দেখো। আল্লাহ তুমি হাতগুলো দেখো, আল্লাহ তুমি হাতগুলো দেখো। এইভাবে বলেন তো, আল্লাহ জীবনের নামাজ কামাই দিব না, বলেন তো? বলেন জীবনের নামাজ কামাই দিব না, বলেন তো? জীবনে আর কোনোদিন দাড়িটা সাজবো না। আল্লাহ কবুল করো, জোরে বলো আমিন। আমি আপনাদের সাথে জানি না ওয়াদা রাখতে পারবো কিনা, তবে ওয়াদা করলাম যদি আল্লাহ আমাকে ওখানে মনে করায় দেয়। কারণ এই মাহফিলের পরে আমি আর মাহফিল নেই, 2-3 দিন রেস্টে থাকবো। আমি আপনাদের সালামগুলো বিশ্বনবীর রওজায় পৌঁছে দেব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন আমি বলবো, গত বছর হজে যাওয়ার একদিন আগেও মাহফিল করছি, তো শেষ মাহফিল করে যেদিনকে বিমানে উঠবো এর একদিন আগে ওই মাহফিলের কথা আমার মনে পড়ে গেছে। কি মনে পড়ছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওই মাহফিলের কমিটি বলছিল, হুজুর আমরা তো মসজিদের থেকে ওয়াজ দিয়েছি, বৃষ্টি নামতেছে, হুজুর আমাদের মসজিদে কয়েক বছর সিমেন্ট লাগবে, আপনি যদি একটু চাইতেন। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ একবার কায়দায় ফেলাই দিছি, না দিয়ে কই যাইব। যখন আমি কইছি আপনার সালাম আমি পৌঁছাই দেব, যে দেবেন সেমের। আল্লাহর এক বান্দা দাঁড়ায় কয়, হুজুর কত বছর সিমেন্ট লাগবে? কমিটির কম তো। কমিটি একজন আন্দাজে কইছে, কয় আপাতত 150 বস্তা লাগবে, সিমেন্ট লাগবে 700 বস্তা। হ্যাঁ কইছে 150 বস্তা। আল্লাহর বান্দা লাভ দিয়ে দাঁড়ায় 150 বস্তা আমি দিয়ে দেব। কত বছর কথা বলছি? কমিটির সভাপতি কয় আমি আন্দাজে কথা বলছি, সিমেন্ট লাগবে কমপক্ষে 700 বস্তা। আল্লাহর বান্দা কোনার থেকে লাভ দিয়ে দাঁড়ায় কয়, যে কয়শো বস্তা থাকে সেই 100 বস্তা দিব। মুখ দিয়ে যখন বলছি দিমু, সবকিছুর মালিক কে? আল্লাহ আছে না নাই? আমি ওয়াদা করলাম, যদি আল্লাহর কোন পাগল এই মসজিদে কিছু লাগবে না আমি জানি, যে মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, ভাইজান আমি এমন একটা মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, তুমি জীবনে কি কষ্ট করছো দেখবেন। যারা জীবনে বড় হয় তারা ছোট থেকেই বড় হয়ে আসে। এই যে আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেব চলে গেলেন, গেছে না? আল্লাহর বান্দা চলে গেলেন, দোয়া করি আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। মানুষ হিসাবে যে কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। ভাইজান মৃত্যুর পরে আর কোনো সমালোচনা করা যাবে না, কারণ সে জন্ম নিয়েছে সেই উত্তরবঙ্গে, রংপুরে না, রংপুরে, কিন্তু সে একটা গরিব ঘরে জন্ম নিয়েছে। দেখছেন না তার ইতিহাস? তার বাবা মধ্যবিত্তিক একটা ফ্যামিলির ছেলে, সে বাংলাদেশে সেনা প্রধান হয়েছে, আবার এদেশে প্রেসিডেন্ট হয়েছে। দোষে গুণে মানুষ ভুল জীবনে করতে পারে, মাফ করার মালিককে। মৃত্যুর পরে আর কার অধিকার নাই তার সমালোচনা করার, কিন্তু সে ইমান নিয়ে মৃত্যুবরণ করে। আর তার এই দেশে আমি দেখেছি, ইতিহাস বুঝতেই পাবেন, মানুষের ভুল থাকবে, তার কিছু কিছু ভুল ছিল যেগুলো এখনো পর্যন্ত বহল আছে এই দেশে। শুক্রবার ছুটিটা এটা এরশাদের করা, সারা দুনিয়ার মানুষ জানে, শেখ হাসিনা খালেদা জিয়া যাবে, কথা বল না কেন? এবং মসজিদের কত পার্সেন্ট যেন কারের মওকুফ ছিল সে করেছে। আর অনেক গুণ আছে ভাই, আমি তার দালালি করার জন্য আসি নাই, শুধু দোয়া করার উদ্দেশ্যে বলছি। একটা মানুষ ভুল করতে পারে, আমিও করতে পারি, পারি কি পারি না? ভুল করে নাই নবীরা, এই জন্য দোয়া করি। আসলে
2018-19 সাল আমাদের দেশের অনেক বড় বড় ওলামা একরাম মারা গেছে, অনেক বড় বড় পীর সাহেবরা মারা গেছে। দোয়া করি আল্লাহ গো তারাদেরকে তুমি মাফ করে দাও। সাথে আমাদের দেশের প্রেসিডেন্ট ইরশাদ সাহেবকে মাফ করে দাও। আমি যদি একজনের জন্য দোয়া করি, আমার মৃত্যুর পরে আরেকজন দোয়া করবে। আমি যদি মৃত্যুর পরে কারো দোষ ধরি, আমি ধরবো একটা, আমার জন্য ধরবে 50টা। এখন যদি কম, অনেক লোক আছে তার বিরুদ্ধে আপনি কথা কর, নাম কমু না। এই নিয়ে আমি জানতেছি এটা যে কাম করে গেছে ডাইরেক্ট অনেক দেখবেন আল্লাহর ওলিরা মারা গেছে, মরার পরে আর কবরের কাছে হারমোনিয়াম দিয়ে থুয়ে দিচ্ছে। আছে না নেই? হারমোনিয়াম যে পাইছে এ তো আল্লাহর ওলি। অতএব বলতে চাই সমালোচনা যারে করা যায় উলামা একরাম তারই করে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে চাই, যারা ঈমান নিয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করো। তো আমি আপনাদের সাথে ওয়াদা দিব, যদি আল্লাহ আমাকে মদিনায় যাওয়ার সুযোগ দেয়, মরে যাবো কিনা জানি না, আপনাদের সালামটা পৌঁছে দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? এই মাদ্রাসার লেগে দোয়া করবেন তো? আমি একটা এরকম কমি মাদ্রাসায় লেখাপড়া করছি ভাইজান, তোমরা আমার ইতিহাস ইউটিউবে অনেক শুনছো, আমার জীবনে অনেক শুনছো। অনেক বক্তা তার নিজের ছোট্টকালের কথা গোপন করে, আমি করি না। কারণ কি জানেন, আমারটা শুই না তুমি যেন আমল করতে পারো। ইলিয়াস রহমান জাহাদি এই ফ্যামিলি থেকে এসে আল্লাহ তাকে এরকম করেছে ভাইজান, আমার মতো ছোট বক্তা বাংলাদেশে কেউ নেই। আমি সব বক্তাদের মধ্যে ছোট। দেখেন এই ওয়াজ করতে আসছি, আমরা কিন্তু কোনো মিডিয়ারে খবর জানি নাই, যে আমরা যারা এখন বর্তমানে এই জগতে আছি আমরা কেউ মিডিয়ারে খবর জানি নাই, মিডিয়াই আমাদের পিছনে যায়। আপনি ভাবতে পারেন আমরা মিডিয়া নিয়ে আসি না, মিডিয়ার জন্য একটু দোয়া করি। যেই মিডিয়াগুলি আজকে আমাদের কথাগুলি সারা পৃথিবীতে পৌঁছে দিচ্ছে, আর এই আপনাদের চোখের পানি পৌঁছে দিচ্ছে, আপনাদের চোখের পানি দেখে অনেক প্রবাসী ভাইরা তারা ভালো হইয়া দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে তারা আপনাদের জন্য দোয়া করে। আবার কিছু কিছু মিডিয়া আছে এখন বদমাইশ আর ভিউ বাড়ানোর জন্য আমাদের কোরআনে বিড়ি খাওয়ার ঠিক কোন জায়গা আছে সেখানে একটু হাসি রহস্য করাইছে, ওইগুলো দিয়ে দেয়। আমার দেখি এক মিডিয়া লিখে দিচ্ছে ভাই দেখেন টিএস রহমান জাহাদি কোন স্টাইলে বিড়ি খায়। আমাকে জীবনে বিড়ি কেমনে ধরায় আমি ধরাই নাই, দোকানদার 3 তারিখে দেখাইছেন কেমন। এই মাদ্রাসে ওয়াজ করতেছে হুজুর আমার কমদের বিড়ি খাওয়ার করে নিতে দেখাইয়েন দেখাইয়েন। আমি কহ দেখামু, কালকেই আমার সমালোচনার বকাবাজি শুরু করবো। এইগুলি করতে চাই না। যদি কোন করতে শিখলেন ওই যে আপনারা খান যে ওটা দূরিত দেহে দিয়ে শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন, থাকতে পারবেন ভাই? পারবেন? পারবেন? আমি যদি আপনাদেরকে বলি, আমি এখানে আসার পর একটা ছেলে, তার বাড়ি ময়মনসিংহ নেত্রকোনা, এখানে অনেক ময়মনসিংহ নেত্রকোনা ছেলে আছে না, সে মাদ্রাসায় পড়ছে, এখন গার্মেন্টে চাকরি করে। সে আমার হাত ধরে যাও, এই গরমের মধ্যে আমার ভাই মেয়েদের গরম হইতে দিচ্ছে, যেই বেড়ে এখন এসে পীড়িত করার লেগে আমাদের, আমি গরমে বাঁচতেছি। আমার হাত ধরে কি করে জানেন, হুজুর আমি আপনার অনেক ভক্ত, আমি আপনার ওয়াজ ছেড়ে দিয়ে রাত্রে ঘুমিয়ে যাই, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তো আমার ওয়াজ শেষ হয়, আমাকে আর কি কইব, আমার গরমে রাগ লাগতেছে, আর ও তো আবেগ লেগে গেছে আমার কাছে। আমি যদি ওরে কই তুই বাইরে, ও লুঙ্গিটা খুইলেই সিঁড়ি বাইরে নাম কর আমার বউ কথা বলে এমনি নাচাই পারবো গেছিলাম বদমাইশের কাছে দোয়া চাও, ওর কাছে না চাই রিক্সা চালকের কাছে দোয়া চাই। এই ডরে ভাই করোনা ঢুকার চাইলে ডরের কথা বললো। আমি বললাম বলো ভাই, আমি জানি তুমি আবেগ নিয়ে আসছে, কি বলতেছে হুজুর আমার মা নাই, আমার মারলে করবো। আমি একটা জায়গায় দুর্বল, তোমরা জানো, আমি আমার মায়ের কাছে অনেক দুর্বল। বাংলাদেশের যে বক্তা আছে আমার মতো মায়ের ওয়াজ মনে হয় কোনো বক্তা করে, ঠিক বলছে না? কারণ কি জানো, যে যে ব্যথায় ব্যথিত সে বুঝবে ওই ব্যথার কি যন্ত্রণা। যুবক ভাই, শুধু একটা ঘটনা বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। কার কথা? দেখেন যখন এক ফোঁটা পানি চোখে জমে কিনা, কসম এই আল্লাহর ঘর সাক্ষী, মাঠে ময়দানের ওয়াজ আর মসজিদের ভিতরে ওয়াজ এক হয় না। মসজিদের ভিতরে হাত পা নাড়া ছাড়া জিহাদি জজবা কম দিতে হয়, কারণ এটা আল্লাহর ঘর। আর
মাঠে যদি ওয়াজটা হইতো জিহাদ হিসাবে দেখতেন ঠেলা টাকারে পিছিয়ে। মসজিদের ভিতরে আমরা যত বড় বক্তাই হই না কেন, মসজিদের ভিতরে একটা এহতেরাম আছে, মসজিদের একটা সম্মান আছে। এই জন্য ওলামা একরাম এখানে বসে অন্যরকম স্টাইলে ওয়াজ করে, কিন্তু মাঠে ময়দানে ওয়াজ করে অন্যরকম হবে। বৃষ্টির সিজন বিদায় ওয়াজটা দিছে মসজিদের ভিতরে, তাই না? যদি আবার কোনদিন জানুয়ারি আসি মাঠে ময়দানে হবে, সেদিন হবে। শুধু এখন চোখের এক ফোঁটা পানি দিয়ে তুমি মনে মনে ভাবো, ওই ছেলেটা যেন জিহাদ সাহেবের কাছে দোয়া চাইছে, আমিও তো আমার মার জন্য দোয়া চাই। আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমি তো তাদের থেকে বাইরে না।